নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দুপুর 1টায় প্যারিস এয়ারপোর্টের টার্মিনাল 3-এ নেমেছি। এবার আমাদের হেঁটে যেতে হচ্ছে টার্মিনাল 2-তে। তো আমরা ভেবেছিলাম এই ট্রেন স্টেশনটা ওই এয়ারপোর্টের ভেতরেই, তবে এয়ারপোর্টের ভেতরে হলেও এটা টার্মিনাল 2 এয়ারপোর্টের ভেতরে। আমরা এক দুজনকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে ট্রেন স্টেশনটা কোন দিকে, কিন্তু ওরা আমাদের ভাষা বুঝতে পারছে না ইংলিশ, আর ওরা ইংলিশ বলতে পারছে না, ওরা শুধু ফ্রেঞ্চ বলছে। তো আমরা নিজেরাই দেখে দেখে যাচ্ছি। এই যে ট্রেনের একটা চিহ্ন দেওয়া আছে বোর্ডে, ওইটাই দেখে দেখে যাচ্ছি। এইটাই প্যারিসের মেন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের নাম চার্ল ডি গল এয়ারপোর্ট, শর্ট ফর্মে এটাকে বলে সিডিজি এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে ফ্রান্সের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনও পাওয়া যাচ্ছে, আবার বাসও পাওয়া যাচ্ছে। আকাশটা দেখুন কি সুন্দর মেঘলা হয়ে আছে, আর একটু ঠান্ডা ফুরফুরে হাওয়া চলছে। আমাদের চারিদিকে কিন্তু সবাই মোটা মোটা জ্যাকেট কোট এইসব পরে আছে, আর আমাদের প্রচুর গরম হচ্ছে। স্টেশনে ঢুকতেই কি সুন্দর মুখরোচক খাওয়ার, কিন্তু এখন কেনার মতো সময় নেই হাতে, কারণ আগে দেখতে হবে যে ট্রেনের টিকিট কোথায় পাওয়া যাচ্ছে আর ট্রেনটা কোথায় থেকে ছাড়ছে। যখন প্লেন থেকে নিচে নামলাম মনেই হচ্ছিল না যে প্যারিসে আছি, মানে সেরকম কিছু আহামরি দেখতেই পাইনি আশেপাশে। কিন্তু এবার এই স্টেশনে ঢুকেছি, এই সুন্দর স্টেশনটা দেখে মনে হচ্ছে হ্যাঁ কোথাও একটা বিদেশে আছি। আমার মনে হচ্ছে নিলয় আর সায়নের টিকিট লাগবে না, শুধুমাত্র আমার আর জোসেফের টিকিট লাগবে। তো জোসেফ চলে গেছে, ওই মেশিনে নিজেই টিকিট কাটা যায়। আর পেমেন্ট হিসাবে আমরা আমাদের কার্ড ইউজ করছি, আমেরিকা থেকে যেই ব্যাংকের কার্ড এনেছি, ডেবিট কার্ড, আর কয়েকটা ক্রেডিট কার্ড আছে আমাদের, মাস্টার কার্ড, ওই দুটোই এইখানে অ্যাকসেপ্ট হয়ে যায়। আমার ফোনের ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে। পাওয়ার ব্যাংক এনেছি, কানেক্ট করতে হবে। কিন্তু জানেন এরোপ্লেনের ভেতরে যে ওই ছোটো মনিটর থাকে, ওইটাতে চার্জিংয়ের জায়গা থাকে, ওই চার্জিংটা আমার 6 ঘন্টায় মাত্র 10% চার্জ হয়েছে। জানি না আমার চার্জিং কেবল খারাপ ছিল না ওই চার্জিংয়ের জায়গাটা ওইভাবেই কাজ করে। কিন্তু যাই হোক, এই দেখুন এইখানে ট্রেনের টিকিট আমাদের ইন্ডিয়ার মেট্রো ট্রেনেরই মতো, স্ক্যান করলেই গেটটা খুলে যাবে। মেট্রো স্টেশনে যেমন স্টেশনে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে চলে যেতে হয় ট্রেন ধরার জন্য, আমরাও নিচে চলে যাচ্ছি লিফট ধরে। বাবা, কতদিন পরে ট্রেন স্টেশন দেখলাম আবার। প্রতিটা প্ল্যাটফর্মে এইভাবে দুটো করে মনিটর দেওয়া আছে, আর ট্রেন অনুযায়ী এখানে ইনফরমেশন ডিসপ্লে হচ্ছে। তো ওই দিকের মনিটরে এখন কোনো ইনফরমেশন নেই, কারণ ওইদিকে ট্রেন চলে এসেছে, দাঁড়িয়ে আছে। আর এইদিকে ট্রেন এখনও আসবে, আর কত মিনিট অন্তরে কোন ট্রেন আসবে সেইটা এই দিকের মনিটরে দেখাচ্ছে। ওই যে দেখুন আমাদের ট্রেন ঢুকছে। ডান ডান ডান। ট্রেনটা এসে যখন দাঁড়ালো আমার মনে হচ্ছিল যে দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে, কিন্তু দরজার একটা বাটন দেওয়া আছে, বাটন টিপলে তবেই দরজা খুলবে। এই ট্রেনটা দেখতে একেবারে আমাদের লোকাল ট্রেনের মতোই, কিন্তু ভেতরের সিটগুলো দেখলে মনে হবে যেন বাসের সিট। এইদিকে দুটো সিট, ওইদিকে দুটো সিট, এইভাবে করা আছে। আর পায়ের কাছে খুব বেশি জায়গা নেই, তাই আমরা আমাদের লাগেজগুলো এখানে সিটের কাছে নিয়ে আসতে পারলাম না। জোসেফ ওইদিকে লাগেজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। এখন একটা স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে। এই স্টেশনের নামটা ওই দেখুন ব্লু কালারে লেখা আছে। আমি শুধু লাটাই পড়তে পেরেছি, তারপর আর কিছু পড়তে পারিনি। আর ট্রেনের ধারে ঘরগুলো দেখে মনে হচ্ছে না আমাদের হাওড়া দিয়ে ট্রেনটা যাচ্ছে। আমাদের স্টপ আসতে আমরা যেই স্টেশনে নেমেছি, এই স্টেশনটা হাওড়া স্টেশনের মতো বড়, ওর থেকেও বড় হবে হয়তো। তো এইটাই হচ্ছে মেন স্টেশন। এই স্টেশনের নাম গার ডি লিয়ন। এই স্টেশনে লিফট নেই, আমাদের ওপরে যেতে হবে। তো জোসেফ বেচারা আগে ব্যাগগুলো নিয়ে গেছে, এইদিকে সিঁড়ি দিয়ে উঠে গেছে, আবার নিচে এসে আমাদের নিয়ে গেছে। ট্রেন স্টেশন তো আমরা পৌঁছে গেছি, কিন্তু এইখান থেকে আমাদের ট্রেন ছিল বিকেল 4টে, এখন বাজে বিকেল 5টা। আমরা অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছি। ট্রেন নিশ্চয়ই ছেড়ে চলে গেছে, যদি না যায় তো ভাগ্য ভালো আমাদের। তবে অভি আর সায়নের খুব জোরে খিদে পেয়ে গেছে, ওদের একটু খাইয়ে দিই, তারপরে গিয়ে দেখবো যে ট্রেনের কি অবস্থা এখন। একজন দূরে মিউজিক বাজাচ্ছে, অভি এইদিকে নাচছে দেখুন। ওর শুধু মিউজিক হলেই হলো। একে তো এখানে লিফট নেই, গনে গনে আমরা এই 4টে সিঁড়ি উঠলাম। এই চলমান সিঁড়িতে অত লাগেজ নিয়ে ওঠা আরেকটাই ঝামেলা। জোসেফ টিকিট কাউন্টারে গিয়েছিল, ওখানে গিয়ে জানতে পারলো যে আমরা যেহেতু 1 ঘন্টা দেরি হয়ে গেছে, আমরা কোনো রিফান্ড পাবো না, আর টিকিটটা এক্সচেঞ্জও করা যাবে না। তো ওই টাকাটা পুরোপুরি জলে গেল, $350 একেবারে জলে চলে গেল আমাদের। এই ট্রেন স্টেশনটা দেখুন, একেবারে আমাদের হাওড়া স্টেশনের মতো, দেখে মনে হচ্ছে না হাওড়া স্টেশনেই আছি।
শুধু লোকজনগুলো একটু আলাদা দেখতে আর ট্রেনগুলো একটু আলাদা দেখতে, না হলে ফিলিংটা একেবারে হাওড়া স্টেশনের মতোই আসছে। এখন বেশ গরম গরম চা খেতে পেতাম। ওই যে বিরাট বড় এলইডি বোর্ডে দেখা যাচ্ছে কোন ট্রেনটা কোন সময়ে আসছে। সায়ন এদিকে বরবন বিস্কুট খাচ্ছে। ও বরবন বিস্কুটের মাঝখানের ক্রিমটা বের করে খেয়ে নেয় আর বিস্কুটটাও ফেলে দেয়। সায়ন আর নিলয় দুজনেরই বরবন বিস্কুট খুব পছন্দ। আমারও বরবন বিস্কুট ফেভারিট ছিল যখন আমি ছোট ছিলাম। 4টেই আমাদের যেই ট্রেনটা মিস হয়ে গেছে ওইটা ডাইরেক্ট ছিল নিম অবধি, এরপরে আর কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তো আমাদের কাটা সার্ভিস হয়ে যেতে হবে। 5:30টায় একটা ট্রেন আছে, কিন্তু 5:30টার ট্রেনটা 2.5 ঘন্টা পরে আমাদের নেমে যেতে হবে একটা স্টেশনে। সেইখান থেকে আবার নিমের জন্য একটা ট্রেন নিতে হবে। ওই যে দেখুন বোর্ডে নিচে থেকে 3 নম্বর যেটা দেখা যাচ্ছে লিওন পরাশ, ওই ট্রেনটাই আমরা যাব। ওই ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 15 থেকে ছাড়বে। আমরা 15-এর সামনেই দাঁড়িয়ে আছি, ট্রেন এলেই আমরা চলে যাব। কিন্তু যতক্ষণ না ট্রেন আসে আমরা কি করি, আমরা বাকি সবাইকে দেখি সবাই কি করছে। এই দেখুন সবাই ছুটোছুটি করছে, সবাই যাচ্ছে আসছে, ট্রেন ধরছে, ট্রেন থেকে নামছে, কেউ হয়তো কারোর সঙ্গে ঝগড়াও করছে ফোনে, কে জানে। তবে এখানে টিকিট চেকিংয়ের সিস্টেম খুব ভালো। এমনি তো আর ফ্রান্স দেশ নয়, নিশ্চয়ই মানে উন্নত দেশের উন্নত ব্যাপার। ট্রেনে ওঠার আগে এই যে গেটগুলো আছে, টিকিট স্ক্যান করলে তবে গেট খুলবে, তবে ট্রেন অবধি যেতে পারবে। বিনা টিকিটে কেউ ট্রেনে উঠতেই পারবে না। এই যে দেখুন এইখানের এক্সপ্রেস ট্রেন এরকম হয় দেখতে, টিজিভি ইনুই। টিজিভি মানে এক্সপ্রেস ট্রেন। আর এই ট্রেনের মুখটা দেখলে মনে হয় একটা ডলফিনের মুখের মতো। ট্রেনে উঠেই দরজার মুখেই একেবারে এইভাবে ব্যাগ রাখার ব্যবস্থা করা আছে। তো জোসেফ সব ব্যাগগুলো গুছিয়ে তুলে দিচ্ছে, আমি বাচ্চাগুলোকে নিয়ে ওইদিকে গিয়ে বসে পড়ি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবার কোথায় যাচ্ছি, লিওন পরাশ। আমি যখন বিহারে টিচিং করতাম তো মিথিলা এক্সপ্রেসে করে যেতাম। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস 4টের সময় ছাড়তো। ঠিক এরকমই মনে হতো, মানে ট্রেনটা ছাড়ার পরে না আমি যেন এইসবই দেখতে পেতাম জানালার বাইরে। পুরো মানে একটা নস্টালজিক ফিলিং আসছে এখন। খাবারের নামে আছে এই 4টে ম্যাকারন। এইগুলো খুব সফট আর খুব ক্রিমি বিস্কুট, কিন্তু এত মিষ্টি আমি একবার মুখে করেছিলাম আর খেতে পারিনি। এই ট্রেনে তো 2.5 ঘন্টার রাস্তা আমাদের। সারা রাস্তা এই মাঠ, পাহাড়, ঘর, বাড়ি, গরু, অনেকগুলো গরু দেখেছি, কিন্তু ট্রেনটা এতটাই স্পিডে যাচ্ছে গরুগুলোকে রেকর্ড করতে পারছি না একদমই। এই ট্রেনের অ্যাপ আমরা ডাউনলোড করে নিয়েছি। ওখানে দেখাচ্ছে যে আমাদের ওই স্টেশনে 8টার সময় পৌঁছে যাওয়ার কথা। স্টেশনের নাম লিওন পার্ট দিউ। আবার প্রতিটা সিটের নিচে চার্জিংয়েরও ব্যবস্থা আছে। উন্নত দেশের উন্নত ট্রেনের উন্নত চার্জিং সিস্টেম, কি আর বলবো। যেই ট্রেনে করে আসছিলাম ওইটা তো টাইমেই ছিল, আমরা টাইমেই স্টেশনে নেমেছি, কিন্তু এর পরবর্তী ট্রেনটা 8:10-এ ছিল। ওই ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে, কারণ একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চেঞ্জ করতে হতো, আর কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে সেইটাই আমাদের জানা ছিল না। ওইটা আমরা আগের ট্রেনের টিটিকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু টিটি এমন ফ্রেঞ্চ আর ইংলিশ মিশিয়ে বলল আমরা ঘোড়ার ডিম কিছুই বুঝতে পারলাম না যে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। এখনও এখান থেকে 2.5-3 ঘন্টা ট্রেনে করে গেলে তবে আমরা নিম শহর পৌঁছাবো। যেই শহরে আমরা যাচ্ছি নিম, ওইটা তো ফ্রান্সের একটা ছোট শহর, খুব বড় শহর নয়। আর ওইখান অবধি যাওয়ার জন্য আর ট্রেন নেই, আর এই স্টেশনটা বন্ধ হয়ে যাবে রাত 12টায়। তো এবার আমরা কি করব, বাধ্য হয়ে একটা হোটেল বুক করতে হয়েছে আমাদের। আশেপাশের হোটেলগুলোর দাম আকাশ ছোঁয়া, $1,000-1,200 নিচে হোটেল নেই এক নাইটের। তো একটা দূরে একটা হোটেল পেয়েছি, এইখান থেকে 20 কিলোমিটার দূর। ওইখানে 150 টাকা দিয়ে একটা হোটেল পেয়েছি, এয়ারবিএনবি, মানে কারো বাড়ির দোতলা বা একতলা ওরা ভাড়ায় দিয়ে দেয়। তো এয়ারবিএনবিতে আমরা পেয়েছি। আজ রাত্রিবেলা ওইখানেই থাকবো, আবার কালকে সকালবেলা 9:40-এ একটা ট্রেন আছে, ওইটা বুক করা হয়েছে আমাদের। তো ওই ট্রেনটা কাল সকালবেলা ধরবো আমরা। যেই শহরটা দিয়ে আমরা যাচ্ছি এইটা লিওন শহর, ফ্রান্সের। এইটাও খুব নাম করা শহর। এইখানের একটা ব্লগারের আমি ব্লগ দেখেছিলাম, এই শহরটায় গত বছর থেকে দুর্গাপুজো স্টার্ট হয়েছে। এই লিওন শহরটা রাত্রিবেলা এত সুন্দর লাগছে, দেখতে দেখতে কখন যে 40 মিনিট হয়ে গেছে আর আমরা এয়ারবিএনবি পৌঁছেও গেছি আমরা বুঝতেও পারলাম না। আমরা সবাই অতিরিক্ত টায়ার্ড, একটু নুডলস খেয়ে সবাই আমরা ঘুমিয়ে পড়বো। এর পরের ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট হচ্ছে আমার ব্লগিং করার মোটিভেশন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।